ডাল তো হচ্ছে পুরোপুরি প্রোটিন, বুঝছো কখন তুমি কিন্তু খাবে, হ্যাঁ শরীরে কিন্তু কোনো ক্ষতি হয় না। আর ডালটা যদি ঘি দেওয়া যায় না, হ্যাঁ তাহলে কিন্তু অসাধারণ হয়। এরপর থেকে কিন্তু ঘি দিবে। আচ্ছা আচ্ছা। তুমি কিন্তু ঘিটি খেও না, তোমার শরীরের যে অবস্থা। জি 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 ভাইয়া, জি। আমাকে কি আরেক গ্লাস দাও দেওয়া যাবে কখন? হয় আছে তো, আমি আনতেছি দেখ। জি জি। চমৎকার হয়েছে ডালটা। ভালো হয়েছে ভাইয়া? এখন থেকে কিন্তু যে কোনো কিছু রান্না করলে আমাকে তুমি খবর দিবে। জি ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। খোকন তোমার বইটা ডালটা কিন্তু অসাধারণ রান্না। কতক্ষণ লাগে এই গ্লাসটা? আমি ভাইয়া নিয়ে আসছি, নিয়ে আসছি। ওই ওই তো নিয়ে আসছি। আচ্ছা, এই গ্লাস আমি বাসায় নিয়ে যাই। ঠিক আছে। হ্যাঁ জি জি জি। হ্যাঁ ডাল পেলো না, পেলো না। আমি বসে দেব। আরে ওরা তো ইলাহি বক্স না। হ্যাঁ কিন্তু ওনার নাম দিয়ে আপনার কি? ভাইজান আমি তো এই এলাকায় মনে করেন নতুন, হারাই টারাই যাওয়ার সম্ভাবনা আছে, তো ওনার নাম মনে থাকলে আমি ওনার নাম বলে তারপরে হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। আমাকে যেতে হবে মানে বাইরে। এই ভালো মতো দরজাটা। স্যার, স্যার এলাহি বক্স পাটোয়ারি, উনি প্রায় এই ফ্ল্যাটে আসেন। জি স্যার, এখন আছেন। আমি নজর রাখবো স্যার। I'll be safe and sound. Thank you, sir. Assalamu alaikum. এখনো নোট করা শেষ হয় নাই? না, প্রজেক্ট তো তাই। প্রজেক্ট না, অনেক টাইম লাগবে। হুম। আমি যাচ্ছি তাহলে। এই যে আমি চলে যাচ্ছি। বাসায় যাচ্ছি না কিন্তু, মেসে যাচ্ছি। আমি জানি তুমি মেসে থাকো। মেসে না থাকতে অনেক কষ্ট হয়, একসাথে গাদাগাদি করে থাকতে হয়, খাওয়ার কষ্ট, নিজের কাজ নিজের করতে হয়, বাথরুমের কষ্ট, পানি থাকে না ঠিক মতো, জীবনটা এত কঠিন। আমি জানি, আমার স্কুল লাইফ আমি দার্জিলিংয়ের একটা বোর্ডিং স্কুলে কাটিয়েছি। তো এইগুলো সব কিছু সম্পর্কে আমার খুব ভালো রকম একটা আইডিয়া আছে। ও, দার্জিলিং বোর্ডিং স্কুল নামটাই, আর বিদেশের বোর্ডিং স্কুল কাজে তো আরো ডিফারেন্ট। আমার অনেক কষ্ট হয়। আমি তাহলে যাই।
আজকে মিটিং এর সাবজেক্ট কি? মিটিং এর সাবজেক্ট হলো আমাদের যে বাড়িওয়ালা মিস্টার এলাহি বক্স পাটোয়ারি, উনি আমাদের সাথে খাবারে যোগদান করতে চান। মানে উনি ওনার একটা মিল। আজকে মিটিং এর সাবজেক্ট কি? মিটিং এর সাবজেক্ট হলো আমাদের যে বাড়িওয়ালা মিস্টার এলাহি বক্স পাটোয়ারি, উনি আমাদের সাথে খাবারে যোগদান করতে চান। মানে উনি ওনার একটা মিল আমাদের খাবারে অ্যাড করতে হবে। কেন ওনার মিল কেন আমরা অ্যাড করব? সেটাই বলতেছি, এটাতে যদি কারো আপত্তি থাকে সেটাই এখানে আমরা। আপত্তির কি আছে? উনি কত ভালো একটা মানুষ, মানে সেদিন আমার রান্নার কি যে প্রশংসা করলো। এখনকার দিনে তো মানুষ অ্যাপ্রিশিয়েট করতে ভুলে গেছে। সাচ এ নাইস গাই। রাইট, এখন দুইটা নাইস গাই একটা গোয়ালে একসাথে খাবে। আমরা গরু, আমরা গরু হলে মনে রাখবি গরু একটা ভালো এবং উপকারী প্রাণী, মানুষের সবচেয়ে বড় বন্ধু। নিজেরা পশু বানাই ফেললি না? ভাই কখন দেখ, আমি এমনিতেই 6 জনের এই 7 জনের বাজার করতে করতে জান বের হয়ে যাইতেছে আমার। তার উপর উনি একাই তো 6 জনের খাবার খায়, আমি এত লোড নিতে পারবো না, বুঝছিস? আর তোমাদের দুইটা গরুর বাজার করতে হলে ট্রাক ভাড়া করতে হবে। আর সত্যি বাড়িওয়ালারা এত দামাদা করা কি আছে? আমরা ভাড়া নিয়ে আসে বাড়িওয়ালা, মাস শেষে ভাড়া নিবে শেষ। ভাই এই ফার্স্ট পুরা ম্যাচের মধ্যে এই যে গাধাটা একটা ইম্পর্টেন্ট কথা বলছে। হ্যাঁ ভালো কথা বলছে, কিন্তু বাড়িওয়ালা যখন বাসা থেকে বের করে দিবে তখন কি রাস্তায় থাকবা? আমি বুঝলাম না বাড়িওয়ালা কেন আমাদের খাওয়াইতে হবে? লোকটা বাড়ি আছে, ঘর আছে, বউ আছে, সবই আছে, লোকটা কেন আমাদের সাথে খাবে? তুমি তো ছিল না, সালাদকে জিজ্ঞেস করো। যে থ্রেড দিয়ে গেছে, বলছে ফার্স্টে নাকি পানি বন্ধ হয়ে যাবে, তারপর গ্যাস, তারপর আস্তে ইলেকট্রিসিটি, এরপরে তো বেরি করে দেবে। এটা কোন ধরনের কথা? কেন? সভাপতি সাহেব উনি তো ভদ্রলোক, সবসময় তো আসবে, আরে মাঝে মাঝে রাখো। আসবে। খোকন, ভদ্রলোক কি তোমার একটা খাবার অ্যাপ্রিশিয়েট করছে আর ভদ্রলোক হয়ে গেছে? তোমরা দুইজন, তুমি তো ওনার কোলমালিশ বানাই ফেলছো, ওনার পালে তুমি জড়ায় ধরে বলো, এগুলো বাদ দাও। আমি সবাইরা বলে দিই বাড়িওয়ালার প্রতি এত এত লাই দিও না। ভাই গেলে বাসা থেকে বের করে দিবে। না না, ঢাকা শহরে কি একটা মাত্র বাড়ি আছে? এই বাসা পাইতে কত আচ্ছা টাকা থাম লাগছে? থাম থাম, আমি একটা কথা বলি। আমি সভাপতি, যেহেতু বানাইছিস আমার আদেশটা শোন। দেখ আমি তোদের সবাইকে বলি, যেহেতু বাড়িওয়ালা আমাদেরকে প্যারা দিচ্ছে, আমাদের প্যারা কয়েকদিন খাইতে হবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে এই লোকটার এই জিনিসটা খাওয়াটা কন্টিনিউ করা যাবে না। সবাই বলি এই লোকটা লাই দিলে লোকটা কিন্তু মাথায় উঠে বসবে এবং পরে ঘাড়ে উঠে যাবে। সো এই লোকটারে আর লাই দেওয়া যাবে না। যেহেতু খাইতে চায় খাক কয়েকদিন, কিন্তু কয়েকদিনের মধ্যে আমাদের একটা ডিসিশনে আসতে হবে। ডিসিশনে আসার পর লোকটা খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে, বাড়িওয়ালা বাড়িওয়ালার জায়গায় থাকবে। ক্লিয়ার? আর খোকন বি কেয়ারফুল, তুমি কিন্তু লোকটা লাই দিতেছো। তাহলে কি ডিসিশন হলো কীর্তি যে সেখানে খাবে এখন থেকে? আপাতত কয়েকদিন খাওয়াবো, কিন্তু পরে আমাদের খুব তাড়াতাড়ি মিটিং এর মাধ্যমে একটা ডিসিশনে চলে আসতে হবে, লোকটাকে আর খাওয়ানো যাবে না। আমার 6 জনের বাজার করার কথা ছিল, 12 জনের বাজার করার কথা ছিল না। হ্যাঁ তুই তো রেসপন্সিবিলিটি মিশিস, তোরই করতে হবে। কয়েকদিন কষ্ট করার পর ঠিক হয়ে যাবে। কর না, কি আছে? আরে আর সবাই বলে দিই বাইরের বিষয় সবাই বি কেয়ারফুল, ওনারা লাই দিও না। ঘুমাবে না? ঘুম আসছে না। তুমি কি কিছু নিয়ে টেনসড? হ্যাঁ। অফিসে কোনো ঝামেলা হচ্ছে? না না, অফিসে কোনো ঝামেলা নেই, অফিস ঠিক মতোই চলছে। এমিলকে নিয়ে চিন্তা করছো? আজকে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, এমিলের ক্রেডিট কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। আর কটা দিন অপেক্ষা করতে? অপেক্ষা তো প্রতিদিনই করছো, ও কি ফিরে আসছে? স্টিল ছেলেটার তো অসুবিধা হবে। ক্রেডিট কার্ডের মূল্যটা বুঝুক। ছেলেটার কাছে তো কোনো ক্যাশ টাকা নেই, ওর তো কষ্ট হবে। এই কষ্টটা ওকে করতে দাও। আমাকে তো বললে কটা দিন কষ্ট করতে দাও।
কি টাকা দে। টাকাটা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে ফ্রি ফ্রি খাইতেছিস নাকি? কালকে না কইলে আজকে টাকা উঠাই দিবি? ও আচ্ছা, আসলে আমি ওই যে এটিএমে গেছিলাম, কিন্তু তারপরে মেশিনে কার্ড ঢুকানোর পরে কার্ডটা বেরা নেই। বড় হয়েছিল ফুকিনি মারো। আচ্ছা আমার কথাটা শুন। বল। ফিরোজ ওখানে টাকা। ও আচ্ছা বুঝছিস, মানে ঢাকা শহরে একটা মাত্র এয়ারপোর্ট। আরে না, আমাদের এলাকাতে একটা মাত্র এটিএম বুঝতেছে, তো আমি এখন দূরে যাবো নাকি টাকা দিতে? আমি এত কিছু না বুঝি না এমিন, তোমার টাকা দিতে হবে। কোনো এক্সকিউজ চলবে না। তোমার যদি আমি এক্সকিউজ দিই তাহলে হইছে এই যে সাদাত বলবে, রবিন বলবে, খোকন বলবে, তখন আমি কি করবো? আর আমরা তুই দেখতে পাচ্ছিস না বাড়ি লাগাইছিস, আমরা খাইছিস, টাকা তো দরকার আছে। আর তুই তো বলছিস আজকে টাকা দিবি, টাকা দে। আর জেহেন দে মানুষ দরকার হলে লোন করে টাকা দে, কিন্তু আমার কাছে লোন চাইছিস না, তুই জেহেন দে মানুষ টাকা দে আমাকে। ডক্টর দারুণ হয়ে গেছে স্যার। এই রবিন, তুই আমার কিছু টাকা ধার দে না। আমার কাছে কোনো টাকা নাই, আমার গোনা টাকা, হিসাব করা টাকা, আর আমার টাকা তো আমি দিয়ে দিছি। তুই যে সিন্ধুকের মধ্যে টাকা পয়সা লুকিয়ে রাখিস। আরে কি বলেন, আমার কাছে কোনো টাকা নাই। ও দোস্ত, তুই সিন্ধুকে রাখিস টাকা? আচ্ছা সাদাত, বুঝলা? তোর তো কোনো খরচ নাই, তোর তো গার্লফ্রেন্ড নাই তোকে চালাবে, তুই আমাকে দে না। তোমার ভাবিলে তোমার কেন খরচ দিই? জোভান, তোর তো টাকা মনে কর এক্সট্রা কিছু থাকেই, তুই ভুলে যাস না মাঝে মাঝে বেডরুমের তলায় বা কোথাও যে এনে রেখে যদি রাখিস। এই আচ্ছা ঠিক আছে আমার টাকা দে। আমার টাকা লাভ নেই, কোনো টাকা লাভ নেই, আমি দিতে পারবো না। জানো তো আমার এমনি অনেক রেসপন্সিবল। খবর মনে আছে তোকে আমি যে একটা বিরিয়ানি খাইছিলাম? কি দারুণ টেস্ট ছিল। পোড়ালু, হ্যাঁ। পুরান ঢাকার বিরিয়ানি না? পুরান ঢাকা। ও আমরা আবার খাবো এই বিরিয়ানি। কবে খাবো বন্ধু, তুই এখন আপাতত আমাকে 3000 টাকা লোন দে, আমরা খাবো। মানে তুই তো জানোস আমি প্লেনের মধ্যে আছি, মানে তোরাই তো নিয়ম করলি যে আমার ডাবল মিলের বিল দিতে হবে, তা আমি তো মানে আরেকটা ইনস্টলমেন্টে মানে আরেকটা বিল মানে। মনে আছে বিরিয়ানির পর যে বোরানি খেয়েছিলাম, ফাটাফাটি ছিল বোরানিটা, ঠান্ডা ঝাঁপ ছিল। আমাকে টাকাটা দিয়ে দে, আমি তারপর খাবো। হ্যাঁ চল আমার দোকান টাকা বেশি শুনে কি আছো হয়ে গেল? বসে বসে বই পড়ছো, ছেলেকে ফিরিয়ে আনার কথা কিছু ভাবলে? কি ভাববো? তোমার ছেলেকে কি আমি বের করে দিয়েছি? সে নিজের ইচ্ছা গিয়েছে, নিজের ইচ্ছা ফেরত আসবে। ছেলেটা এতদিন হলো বাসায় নেই, তুমি কি ধরনের কথা বলছো? তুমি না ওর বাবা, ফিরে আনার চেষ্টা করবে না? তার ইচ্ছা হলো সে আসবে, নাহলে সে আসবে না। আমি ফেরত আনবো না। আমি তো মা, আমারই কষ্ট বেশি, আমারই তো যত দায়ী। এত যদি তোমার কষ্ট হয়, তুমি নিজে গিয়ে নিয়ে আসো না কেন? হ্যাঁ আমি তো মা, সেটা তো করবোই। আমি আমার ছেলেকে ফিরিয়ে আনবো। তবে আমি চাই না যে আমরা কেউ গিয়ে তাকে নিয়ে আসি। সে নিজের ইচ্ছায় গিয়েছে, নিজের ইচ্ছা ফেরত আসবে, ঠিক আছে? আর এ নিয়ে আমাকে আর কোনো কথা বলবে না। মা তো না, এগুলো কিছুই বুঝবে না তুমি। আমি এখন ঘুমাবো, আমাকে ঘুমাতে দাও। কত সুখী মানুষ তুমি, সুখে ঘুমাতে পারো, কিন্তু আমি তো মা, আমি তো পারি না। আমার তো কষ্ট হয়, আমার খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই। আমার ছেলেটা কোথায় আছে, কি খাচ্ছে? লাইটটা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমাও, লাইটও বন্ধ করো, তুমি কিছু পারবো না আমি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি নেক্সট টাইম থেকে আপনাদের যদি টাকার সমস্যা থাকে না আমি মানব। এই ফালতু কথা বলবি না, আমাদের সমস্যা না, ওর সমস্যা হয়েছে, ঠিক আছে? সেটা তো আমি বুঝতেছি। হ্যাঁ আপনি আমার রুমমেট দেখে কিছু বলুন। ওরে ওর যে কি চাম্বাস। টাকা দে। ওদের টাকা কত টাকা আপনার? আপনি 1000 অনলি। $1000 কেন? মানুষের টাকা দেওয়ার বাপ মানে। পড়ে গেছে, পড়েছে। এই সভাপতি কথা শোনা, জানো না তো? ঠিক আছে বল কি অবস্থা তোর? বয় তো মামা এক কাজ কর, তোর এই বাকি মিলের টাকাটা দিয়ে দে।
মানে ওইটা তো আমি পরের ইনস্টলমেন্টে 15 দিন পরে, তুই তো বললি 15 দিন এরকম তো পরে। কোনো রুলস নেই, তো নিজের কাছে টাকা রেখে তুই তো টাকা ডিউ করতে পারবি, টাকাটা দিয়ে দে। আচ্ছা এই জন্য হেল্প করলাম, তারপর তুই যদি এরকম মামা, করো আমি- সেটা তো মানবতার বিপক্ষে করে চলে গেছে। রাতে মামা পুরান টাকা দিয়ে তোরে ফিরনি খাওয়াবো, তুই টাকাটা দে। না না আমি পারবো না 15 দিন। তুই বলছস না, রুল ইজ রুল, তুই সভাপতি হিসেবে বলছস 15 দিন পরে সেকেন্ড ইনস্টলমেন্ট, 15 দিনের আগে আমি কোনো টাকা ওটা পয়সা তো বলছেন তোমার টাকা ছিল না এই জন্য। আমার এখন টাকা নাই আসলে, আমি তো জাস্ট দিয়ে দিছি। এইটা কইছি এই যাই শেষ টাকা ছিল আমি এটা দিয়ে দিছি, আমার নাই। আগারগাঁওয়ে বাস চাপায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। আলী আহমেদ আলিফ নামে ওই ছাত্র কৃষি অনুষদের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। সকালে পুরাতন বিমানবন্দরের প্রবেশপথে 9 নম্বর গেটের কাছে বাস থেকে এখন তো আর চ্যানেল নিয়ে ঝগড়া করার কেউ নেই। চাপা দিলে 2 শতাধিক শিক্ষার্থী ওই এলাকায় সড়ক অবরোধ করে নিজে নিজে চলে যেয়ে যদি চালায়। চালক পালিয়ে গেলেও সার্ভাইভ বাসটি করতে পারে আটক ভালো। করেছে পুলিশ। আলিফের গ্রামের আমি বাড়ি তো চাই ব্রাহ্মণবাড়িয়া। নিজের পায়ে দাঁড়া। এখন তো আর তোমাকে কেউ বলবে না আব্বু চ্যানেলটা চেঞ্জ করো, আমার প্রোগ্রামটা আমি দেখবো। তোমার কি? হ্যাঁ ঠিকই তো বলেছি, এখন আর আবার বাধা দেবে কে? আমি আমার মতো দেখি, অসুবিধা কি? দর্শক এই মুহূর্তে আগারগাঁও আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রুবেল, কি হলো? টিভিটা অফ করলে কেন? দেখো, মনের সুখে দেখো। ভালো লাগছে না। ও আমার সাথে এমন করতে পারলো। ও শুধু আমার রাগটাই দেখলো। থাক, মন খারাপ করো না। মন খারাপ করলে তোমার শরীরটা আবার খারাপ হয়ে যাবে। ছেলে মানুষ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, দেখবে দেখবে ঠিকই ফিরে আসবে। তোমার কি মনে হয় কে আসবে? আসবে না তো আমার ছেলে। ওর জিতটা তো আমি জানি।